শীতকাল মানে পিকনিক, বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে জমিয়ে আড্ডা। আর শীতকাল মানে 25শে ডিসেম্বর আর 1লা জানুয়ারি, নতুন বছরের শুরু। তাই নতুন বছরের শুরুর আগেই আপনাদের সাথে একটি কমন রেসিপি নিয়ে আমি চলে এলাম। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রসনার তৃপ্তিতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। পিকনিকের কমন রেসিপি কিন্তু মাটন ছাড়া জমে না। তাই মাটনের এই আলু দিয়ে পাতলা পাতলা ঝোল আর গরম গরম ভাত, সঙ্গে গন্ধরাজ লেবু, কেমন লাগে আপনাদের? কমেন্ট বক্সে চটপট জানান তো। প্রথমেই সর্ষের তেল কড়াইতে দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে একটি জায়গায় তুলে রাখলাম। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটু গরম মশলা কয়েকটিকে ভালোভাবে থিতো করে নিয়ে, গরম মশলা থেকে ফ্লেভারটা বেরিয়ে এলে তাতে দিয়ে দিলাম রসুন কুচি। আর রসুন কুচিগুলো হালকা ব্রাউনিশ হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে অল্প একটু নুন ছড়িয়ে পেঁয়াজ রসুন এগুলোকে ভালোভাবে ভাজতে থাকলাম। যখন এর কালারটা হালকা চেঞ্জ হয়ে গেল তখন এতে দিয়ে দিলাম 6 থেকে 8টি কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে, আর তার সাথে দিয়ে দিলাম আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটন। উফ, এই কালারটা দেখলেই না মনটা একদম ভরে যায়। মনে হয় কতক্ষণে রান্নাটা শেষ হবে আর টুক করে তুলে নিয়ে একটা মুখের মধ্যে চালান করে দেব। তারপরে ভালোভাবে এই মাংসটাকে আমি কষতে থাকলাম। একটি থালা চাপা দিয়ে দিলাম। মিনিট 10 পরে থালাটা খুলে দেখলাম কত জল বেরিয়েছে। আর এই জলের মধ্যেই কষিয়ে কষিয়ে ভালোভাবে রান্নাটি করতে হবে। যখন মাংসটা সুন্দর জল ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দিলাম আমি 3টে মিডিয়াম সাইজ টমেটোকে কুচিয়ে নিয়ে। তারপরে আবারও একইভাবে নাড়তে থাকলাম। যখন টমেটোগুলো একটু গলে গলে মতো যাবে তখন তাতে দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলাগুলো। যেমন দিয়ে দিলাম আমি আরও 1 চামচ মতো নুন, 1 টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি যাতে কালারটা আরো সুন্দর আসে। আর মনটা খালি বলে উঠবে, ও মা, কতক্ষণে যে শেষ হবে জানি না বাবা। একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর অল্প একটু বাঙালি রান্না মানে একটু চিনি তো দিতেই হবে, তাই না বলুন? তারপরে আমি ভালোভাবে আবার মাংসটাকে কষাতে থাকবো। যখন কষে 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 কালারটা একদম ডিপ ব্রাউনিশ এসে যাবে তখনই জানবেন আপনার কষা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও আমি কষতে থাকবো। একটুও কিন্তু জল অ্যাড করিনি, কন্টিনিউয়াসলি এইভাবেই কষতে থেকেছি। যখন আমার কষাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর কালারটা ঠিক এইরকম চলে আসবে তখনই জানবেন আপনার কষা প্রায় কমপ্লিটই হয়ে গেল। তারপরে একটি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম ঝটপট, আর তাতে দিয়ে দিলাম আগের থেকে লাল লাল করে ভেজে রাখা আলুগুলো। তারপরে আপনার প্রেসারে যতটা আপনি সিদ্ধ করতে চান, মাংসটাকে সুন্দরভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য সেটি দিয়ে নেবেন। হয়ে গেল আপনার মাংস রেডি। তারপর গরম গরম ভাতের সাথে গন্ধরাজ লেবু আর 1 বাটি মাংস নিয়ে বসে যান তো। আর ফ্যামিলির সবাই সাথে শেয়ার করুন। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।